প্রথমে জাকিরের দুর্দান্ত ক্যাচ, এরপর শরীফুলের গতিতে বোকা বনে শূন্যতেই আউট বাবর আজম। জাকিরের পর লিটনও যেন বাজ পাখি। মাত্র 16 রানে পাকিস্তানের 3 উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। দিনের প্রথম 38 ওভারে বল করেননি সাকিব আল হাসান, তবে শরীফুল নাহিদের সঙ্গে পেজে দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ। পাকিস্তান বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিনের ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। টেস্টে পাকিস্তানের বিপক্ষে কখনোই জেতেনি বাংলাদেশ, অথচ আজ পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাঠে দুর্দান্ত শুরু টাইগারদের। টসে জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। দিনের অনেকটা সময় বৃষ্টি হওয়ায় পেসাররা সুবিধা পাবেন এমন আশাতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আজ বুধবার অধিনায়ককে ঠিক প্রমাণ করলেন পেসাররা। দ্রুতই তুলে নেন পাকিস্তানের 3 উইকেট। প্রথম ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিককে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। মাত্র 2 রান আসে শফিকের ব্যাট থেকে। ক্রিজে থিতু হওয়ার আগেই শরীফুল ইসলামের শিকার হন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। 6 রান করা শানের ক্যাচ নেন লিটন কুমার দাস। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি বাবর আজমও। মাত্র 2 বল খেলে শরীফুলের বলে লিটনের তালুবন্দী হন বাবর। খুলতে পারেননি রানের খাতা। লিটনের দুর্দান্ত ক্যাচে 16 রান তুলতেই 3 উইকেট হারায়, কিন্তু উঠতে থাকা বাংলাদেশিদেরকে মাটিতে নামান ওপেনার সাইম আয়ুব আর সাউদ শাকেল। লম্বা এক জুটি গড়েন এই 2 ব্যাটার। 24তম ওভারে গিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশত তুলে নেন সাইম আয়ুব। এরপর 139 বলে যখন তাদের পার্টনারশিপ 98 রান, তখন স্যামকে আউট করে বাংলাদেশকে খেলায় ফেরান হাসান মাহমুদ। আউট হবার আগে ওই পাক ওপেনার করেন 98 বলে 56 রান। এরপর সাউদ শাকেলের সঙ্গে জুটি করেন মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গী করে আরও এক পার্টনারশিপ গড়ার পথে নিজের অর্ধশত পূর্ণ করেন শাকেল। তবে এই ম্যাচে সবচেয়ে মজার ব্যাপার হলো প্রথম 38 ওভারেও বল করতে দেখা যায়নি সাকিবকে। 39তম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। তার দ্বিতীয় ওভার শেষে মাত্র 41 ওভারে শেষ হয় প্রথম দিনের খেলা। প্রথম দিন শেষে 4 ওভারে 158 রান করেছে পাকিস্তান দল।